আসসালামু আলাইকুম। Alhamdulillah, today we will learn a new thing. আজকে আমরা নতুন জিনিস শিখব। এর আগে আমরা শিখলাম বেসিক ইংলিশ, কিন্তু আজকে এখন আমরা শিখব কনভারসেশন, মানে কথোপকথন। তোমরা জানো, আমি ইতিপূর্বে লেকচারে বলছিলাম, আমরা যখন অপরের সাথে কথা বলতে যাব তখন a word may be a sentence, একটি শব্দ একটি বাক্য হতে পারে। হ্যাঁ, কারোর সাথে কথা বললে একটা শব্দ একটা বাক্য হয়। তো আমরা একে অপরের সাথে যখন কথা বলতে যাব তখন আমরা বাক্য তৈরি করব, এটা মুখের ভাষা। ঠিক আছে, এখন মুখের ভাষা কথা বলতে গেলে প্রথমে আমরা আজকে শিখব, ফার্স্ট উই উইল লার্ন টুডে মাইসেলফ, আমার নিজের সম্বন্ধে, আমাদের সম্বন্ধে, মানে আমার নিজের সম্বন্ধে কিভাবে উপস্থাপন করতে হবে। তোমরা যেখানে কোথাও যদি ভাইবা দিতে যাও, কার সাথে কথা বলতে যাও, তখন তোমার পরিচয় দিতে হবে। এই পরিচয় দেওয়ার জন্য এখানে লিখে দিচ্ছি, বলো ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। কি লিখছি? এখন আমি উচ্চারণটা করি, আমার সাথে সাথে উচ্চারণটা শেখো। এখানে দেখো, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ আমরা এইভাবে উচ্চারণ করি, কিন্তু সঠিক উচ্চারণটা আমি নিচে লিখছি। দেখো, বলো ইন্ট্রোডিউস, বলো ইন্ট্রোডিউস, বলো ইন্ট্রোডিউস। তাহলে ওইটা ব্রিটিশ উচ্চারণ হলো। দেখো দশডু আর দন্তস্ব লিখছি, দেখো বলো ইন্ট্রোডিউস, তাহলে এটাই আমেরিকার উচ্চারণ হলো। বুঝতে পারছো? এখন দেখো ইওর সেলফটা আমরা বলি, আমরা ইওর সেলফ, ইওর সেলফ। দেখো এখানে লিখে দিছি ইও, ইও সেলফ, ইও সেলফ, এটা হলো ব্রিটিশ উচ্চারণ। যখন র দেবো এখানে, বলো ইওর সেলফ, তখন হলো আমেরিকার উচ্চারণ। ঠিক আছে, তাহলে আবার বলি এটা, বলো ইন্ট্রোডিউস, ইন্ট্রোডিউস, ব্রিটিশ আর আমেরিকা চলে গেল। এখানে দেখো আবার ইওর সেলফ, ইওর সেলফ, র দিলে আমেরিকা। ঠিক আছে, এটা আমরা মানে কি তোমার পরিচয় দাও। আমরা আজকে আমার নিজেদের পরিচয় দেওয়া শিখবো। এখন আমি বাম পাশে তিনটা শব্দ লিখছি, দেখো কনভারসেশন, আমরা বলি কনভারসেশন মানে কথোপকথন, কিন্তু এর উচ্চারণটা দেখো, উচ্চারণটা হবে বলো কনভারসেশন। কি বললাম, বলো কি বলো, কনভারসেশন। এই সের যা টান হবে এখানে স্ট্রেস হবে, বুঝছো? এটা ব্রিটিশ ইংলিশ প্রনাউন্সিয়েশনে এই সেশনে যা টান হবে, we have to give the stress or emphasize it, or we have to put a stress on the syllable, last syllable, session, say, এখানে আমাদের স্ট্রেস দিতে হবে। বলো বলো কনভারসেশন, কনভা আসছে, বলো বলো কনভারসেশন, 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 কনভারসেশন। গ্রেট, সুন্দর পাচ্ছ। নেক্সট, এর মানে কথোপকথন। এখন গেলে বলো, আমরা বলি ইনফরমাল। ফর্মাল আর ইনফরমাল দুটো শব্দ আছে। ফর্মাল মানে আনুষ্ঠানিক, ইনফরমাল মানে অনানুষ্ঠানিক। আমরা ফর্মাল ইনফরমাল উচ্চারণ করি, কিন্তু ওই আর এর উচ্চারণ নাই। বলো এটা উচ্চারণ আমি লিখছি, আমরা ইন, বলো ইন, আমি লিখছি ফর্মাল, ইনফর্মাল, অনানুষ্ঠানিক, অরীতি শুদ্ধ মুখের কথাগুলো, অনানুষ্ঠানিক অরীতি শুদ্ধ মুখের কথাগুলো। বুঝতে পারছো? এটা উচ্চারণ হবে, বলো ইন ফর্মাল, বলো ইন ফর্মাল, ফর্মাল। আর যখন আমি মুখ এরকম করছি, দেখো দাঁতের নিচে দিচ্ছে ফর্মাল, ফর্মাল, দেখছো বুদ্ধি? ফর্মাল, ফর্মাল, বলো বলো ইনফর্মাল, বলো বলো কনভারসেশন, ইনফর্মাল, বলো ডায়ালগ মানে কথোপকথন। এখন আমরা কেমন করে নিচের পরিচয় দেবো? আর দেখো আমি নিচের কয়টা আমি লিখছি এখানে, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ পার্ট 1, তার মানে পার্ট 2 তে আমরা আরো শিখবো। এখানে আমি 4টা পয়েন্ট তুলে ধরছি। কয়টা? উচ্চারণ শিখবো। বলো বলো গ্রিটিং, গ্রিটিংস। আমি বাংলা কোনো অর্থ লিখে দিইনি, আমি মুখে বলছি, শুনে তোমরা খাতায় লিখে নিবা। বলো গ্রিটিং, গ্রিটিংস, অভিবাদন, সম্ভাষণ,
কাকো একটা অভ্যর্থনা জানার সম্ভাষণ অভিবাদন। হ্যাঁ বলো গ্রিটিং, গ্রিটিংস। বলো নেম, নাম। বলো লোকেশন, আমরা উচ্চারণ করি লোকেশন, আমরা উচ্চারণ করি কি লোকেশন, লোকেশন। আর এখানে ও দিছে, বলো বলো লোকেশন। একেশনে টান করবে, বলো লোকেশন, লোকেশন। তারপর দিছে এজ, এজ মানে বয়স। এর মানে গ্রিটিং মানে তোমার অভ্যর্থনা সম্বোধন কি হবে, অভিবাদন। নেম মানে নাম, লোকেশন হচ্ছে তুমি কোন স্থানে থাকো, তোমার লিভিং প্লেস সম্বন্ধে বর্ণনা। তারপর দেখো এখানে আমরা উচ্চারণ করি এডুকেশন, কোয়ালিফিকেশন, ওরকম উচ্চারণ না। বলো এজুকেশন, এজু আসতে কেশন ধরে আমি টান দিয়ে দিচ্ছি, স্টেজ পড়বে ওখানে। বলো এজুকেশন, এজুকেশন। আবার ওই বিদেশিরা এই যে ব্রিটিশ ইংলিশ প্রনাউন্সিয়েশনে এই কোয়াটাকে আবার খ উচ্চারণ করে। বলো এজুকেশন, এজুকেশন। ওদের ভাষা, কেউ বলে কেশন, কেউ বলে খেউশন, ক বলে খ বলে। আমরা ওইভাবে শিখে যাই, অন্তপক্ষে আমরা বলতে না বলে ওরা বললে আমরা যেন বুঝতে পারি। বলো এজুকেশন, এজুকেশন। এবার দেখো, এবার লিখছে কোয়ালিফিকেশন, উচ্চারণ দেখো। বলো এখানে উচ্চারণ হিসেবে বলো ক লিফি, এই চারটে মিলে একসাথে বলো কোয়ালিফিকেশন। বলো কোয়ালিফিকেশন মানে যোগ্যতা, বুঝতে পারছো? এটা কেউ উচ্চারণ করে খ, বলো কোয়ালিফিকে, বলো কোয়ালিফিকেশন, বলো কোয়ালিফিকেশন মানে যোগ্যতা। এখন আমরা যখন কথা বলা শুরু করব, নিজের পরিচয় দেওয়া শুরু করব, তখন আমি দেখো এই 1 নম্বর জন্য এখানে লিখছি কয়টা উপায়। দেখো 1 2 3 4 5টা শব্দ লিখছি। শব্দগুলোর নাম হলো ইন্টারজেকশন। বলো হ্যালো, 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 হাই, হে। ব্রিটিশে হে উচ্চারণ হয়, হাইটা ইউএসএ। এখন আমাদের বইয়ের পড়াশোনার ভাষা দেখবা এই হ্যালো বানানটা দিছে, কোথাও এইচ ই এল এল ও, কোথাও এইচ এ এল এল ও, এটা দিছে। উচ্চারণটা হয় এরকম করে হ্যালো। আমার গ্রিটিংসটা চলে গেল, তুমি নিজের পরিচয় দিচ্ছ। তাহলে আমরা কি লিখলাম, বলো হ্যালো, হ্যালো। কেউ হ্যাঁ করে হাজা বলে আকার করে বলে হ্যালো, হ্যালো। তাহলে গ্রিটিং শেষ, গ্রিটিং শেষ। এখন 2 নম্বর দেখো, তোমার নাম বলতে হবে। কি বলতে হবে, নেম। নামটা বলার আমি 1 2 3 4টা প্রসেস দিচ্ছি এখানে। বলো মাই নেম ইজ আলী। আবার বলো মাই নেম ইজ আলী। বলো মাই নেম ইজ আলী। ওটা এইভাবে না বলতে, বলো আই এম আলী। অথবা বলতে পারো দিস ইজ আলী। কিন্তু এটা অনেকগুলো মানুষের সামনে তখন অনুষ্ঠানে যাবা, তখন পরিচয় দেবে এটা দিস ইজ আলী, বুঝতে পারছো? বলো দিস ইজ আলী। অনেকগুলো মানুষের সামনে যখন তুমি কথা বলছ একটা কোনো অনুষ্ঠানে, তখন বলবা দিস ইজ আলী। বলো আম আলী। আচ্ছা এই শর্ট ফর্ম, ঠিক আছে রে বাবা, এটা চলে গেল। তারপর 3 নম্বর বলছি লোকেশন। লোকে বা লোকেশন কোথায়, বলো আই এম। প্রথমে দেশের নাম বলবা। কিসের নাম, দেশের নাম। বাইরের সাথে কথা বলে কি বলবো, প্রথমে দেশের নাম বলো আই এম ফ্রম বাংলাদেশ। ওইটা আই ভাবে বলো আই কাম, সেটা খ বলো, বলো আই কাম ফ্রম বাংলাদেশ। এবার এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় বাবা, এটা আমরা টেন্স করি, আমরা পড়বো পরবর্তীতে। বলো আই হ্যাভ কাম ফ্রম বাংলাদেশ। আচ্ছা এই কয়টা গেল তোমার দেশের পরিচয় দিয়ে তুমি লোকেশন বললা। তারপর তুমি কোন জেলায় কোথায় থাকো বলো। বলো ছোট স্থান হলে 1, বড় স্থান হলে ইন। এটাও ফ্রেশ, এটাও ফ্রেশ। এটার নামও প্রিপোজিশনাল ফ্রেশ, প্রিপোজিশনাল ফ্রেশ, এটাও প্রিপোজিশনাল ফ্রেশ, প্রিপোজিশনাল ফ্রেশ, বুঝতে পারছো? আচ্ছা দেখো, বলো আই লিভ এট মহিমাগঞ্জ। ছোট জায়গায় অ্যাড দিছি, ইন গাইবান্ধা। বলো এখন বলো আই লিভ এট মহিমাগঞ্জ ইন গাইবান্ধা। একসাথে বলি আই লিভ এট মহিমাগঞ্জ ইন গাইবান্ধা। আবার বলো তোমার যে নিজস্ব জেলার নাম কি, বলো মাই হোম ডিস্ট্রিক্ট ইজ গাইবান্ধা। আমার লোকেশন বলা শেষ। এজ সম্বন্ধে বলো আই এম 10 years old। ইয়ার্স বলবা না, ইয়ার্স না, এই আর এর উচ্চারণ নাই, এটা রস্বই 29 তো আর বর্গীয় ইয়ার্স, ইয়ার্স। বলো আই এম 10 years old। অথবা ওটা যদি না বলো আমার বয়স 10, তা না বলে এটা বলবো, বলো আই এম 10, আই এম 10
শেষ। অথবা ওইভাবে বলবো, বলো আই অ্যাম ইন মাই 10। বাস। এখন বয়স বলা ছিল, এখন এডুকেশন সম্বন্ধে বলো, বলো আই অ্যাম আ স্টুডেন্ট। মাদ্রাসা নামের আগে এক দিবা, বলো এক ময়মনস কামিল মাদ্রাসা। এবার করে বলো, বলো আই অ্যাম আ স্টুডেন্ট at ময়মনস কামিল মাদ্রাসা। আই রিড ইন ক্লাস 3। ঠিক আছে।